আজকে ভাবতেও পারিনি রান্না করব, কিন্তু আম্মা যখন বললো অনেক অনেক হচ্ছে শরীর খারাপ, আর এমন আছে 10 বছর পর ভাত খাইছে। কাজ কাম সারাদিন পরে তৃপ্তিময় খাওয়া হচ্ছে না। হ্যাঁ, আমার ময়না অসুস্থ আরো বেশি হয়ে গেছে এখন। আব্বুর আবার অপারেশন করা লাগবে। আব্বুরা আমার মাও অসুস্থ, কিন্তু আমার মা ফোন দিয়ে দিয়ে কান্না করতেছে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে 4টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি ভিডিও শুরু করলাম, আর কালকে রাতের থেকে এমন পরিস্থিতি অসুস্থ, ভিডিওও করতে পারছি না, ছাড়তেও পারতেছি না, এবং রান্নাও করতে পারি নাই। জুবা কী রান্না করছে জানি না। এই যে বাবুর জন্য খাবার নিয়ে আসলাম, রান্না করছে পটল ভাজি, বেগুন ভাজি, আর এই যে ডাল। আর আমি বাবুর জন্য এখন এই মুহূর্তে যাই এই যে ডিমটা ভেজে নিয়ে আসি, বাবুকে খাওয়ানোর জন্য বসলাম। আর সবাই জাগেছিল, সারা রাতই কষ্ট হয়েছে। মিতাফুম্মাকে না পেরে রাত 4টার সময় ডাকছি, ডেকে মিতাফুম্মা সারা রাত আমার কাছে বসে আছে। আমার মাথা ব্যথা করলে মাইগ্রেনের সমস্যা, আর নাকে পলিপাস পারছে, মাংস এই পর্যন্ত চলে আসছে, এই কারণে বেশি কষ্টটা হচ্ছে। আর আজকে আম্মারা রাজশাহী চলে গেছে ডক্টর দেখাইতে, আম্মার পাইলসের সমস্যা, তার কারণে। আর এখন আমি বাবুকে খাওয়াইতে বসলাম ভাত, আর বাবু আমার হাতে ছাড়া খায় না রুমের মধ্যে। আর আমি বিছানার মধ্যেই আছি, আর বিছানার মধ্যে পানির বোতল, ওষুধ সব কিছু নিয়ে শুয়ে আছে। মিতাফুম্মা, জুবা, কষ্ট হচ্ছে ওদের। রাবেয়া আপা, আম্মা সকালবেলা শরীর খারাপ নিয়েও রুটি বানাইছে, ভাজি করছে, কিন্তু আমার ওঠার মতো শক্তি নাই, অবস্থা খুবই খারাপ আমার। আর আমার বাচ্চারা তো বাবা এগুলো মুখে দেয় না, এখন একটু ভাত খেয়ে নাও। আমার কষ্ট হচ্ছে তো, ভাত খেতে হবে। দেখো অনেক মজা, অনেক মজা, অনেক মজা বাবা, অনেক মজা। খাও সোনা পাখি আমার, কলেজার টুকরা খাও, খাও। এটা বেগুন ভাজি, ধরো এটি কাঁচা ভাত। আমার মেয়ে সাদা ভাতকে বলে কাঁচা ভাত। উঠো মা, ওঠো না। আমার কাছে শোভা সিদ্ধাতুল কেউ নাই। আমি অসুস্থ যে 1 গ্লাস পানি খাবো, শোভার তো পড়ার চাপের জন্য শোভা থাকতেই পারছে না, আর সিদ্ধাতুল একটু বসতেছে না। আমি বলতেছি যে আমি ঘুমাই যাচ্ছি, খালি আমার বারবার ঘুমাই যাচ্ছি, তুমি আমার কাছে বসো। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি। আমি তো গ্যাসের ওষুধ খাই না কোনো সময়, তারপরে আমার গ্যাসের ওষুধ, আর নিশ্চিন্তায় ঘুমাইতে পারি না, এটাই হয়েছে সমস্যা। ঘুমের মধ্যে মনে হয় আমি সব কিছু শুনতে পারতেছি। কালকে ডক্টরকে বললাম, উনি আমাকে রিভোটিল 05 দিল, কিন্তু আমি তো রিভোটিল 05 আগের থেকে নিজের থেকেই খাইতাম, খাইলে একটু মানে মাথার ভিতর কষ্টটা কম হয়। আসো। আর এখন ওইটা ডক্টর দেশে হসপিটালের ডক্টর দেখায়ে কালকে রাত 10টার সময় বাসায় এসেছিলাম। এসে সারা রাত খুবই কষ্ট পাইছি। আর মিতাফুম্মা রাত 4টার পর থেকে আমার কাছে ছিল। মিতাফুম্মার একটু কষ্টই হচ্ছে। আসলে যদি কাছের মানুষ এরাই যদি না খেয়াল করে, আসলে কেউ না দেখলে এগুলো হয় না। আর আম্মা তো অসুস্থ, আগে তো আম্মা যদি সুস্থ থাকতো ভাত রান্না করে বিছানায় দিয়ে যেত, কিন্তু এখন তো আম্মার অবস্থাই খারাপ, আম্মাকেই খেয়াল করতে পারতেছি না। তারপরেও আম্মা লড়াচড়া করে, যেটা না করলে না। আমি চেষ্টা করি আম্মাকে কোনো কাজ না দিবার, কিন্তু আমারই লড়তে হয় বাচ্চা কাচ্চার জন্য। আর এই বয়সে নড়াচড়া না করলে কখন করবো বলেন তো? আর এখন তো আমি অনেক মানে আমার বিয়ের বয়স হচ্ছে 16 বছর, শোভার হচ্ছে বয়স 15 বছর পড়ছে, বিয়ের বয়স 16 বছর। আর 16 বছরে আমার 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা হওয়ার মধ্যে শোভা হয়েছে এখানে, আমি বাবার বাড়ি যাই 1 মাসও রেস্ট নিই নাই। আপনাদের ভাইয়া পছন্দ করে না সেটা যাওয়াটা, আর কোনো দিনও রেস্ট নেই। আর হচ্ছে কেমন রেস্ট কি, আমি নিজেই নড়াচড়া করে বেড়াই বেশি, আমি নিজেই নড়াচড়া করে বেড়াই, সেই ফলটা এখন হয়তো বা পাচ্ছি।
এই যে আমার বাবাটাকে খাওয়াচ্ছি। আর এই বাবাটা হওয়ার সময় তো অনেক কষ্ট পাইছিলাম। বাবাটা অনেক মানে ছিল, অসুস্থ ছিল, তার কারণে আমিও অসুস্থ হয়ে গেছিলাম। আজকে আমার সব কিছু মনে হচ্ছে কি কারণে, যে যখন অসুস্থ হই তখন সবার কথাই মনে হয়, সব ভাই বোনদের কথা মনে হয়। যে অসুস্থ হলে বোঝা যায় কাছের মানুষ, আপন মানুষ যদি খোঁজ না নেয় তখন কতটা কষ্ট হয়। কোনো ভাই বোন, আমার মা বারবার ফোন দিচ্ছে, আমার মা তো অসুস্থ, আমার মাও অসুস্থ, কিন্তু আমার মা ফোন দিয়ে দিয়ে কান্না করতেছে যাওয়ার জন্য। কিন্তু আমি তো অসুস্থ, মাকে তো আমি বোঝাইতে পারতেছি না যে আমি অসুস্থ। কিন্তু আমার বড় বোন, মেজো বোন, ছোট বোন, আমার ওই 2 বোন ফোন করে, কিন্তু বড় বোন একটাবারও খোঁজ নেয় না। আমি ব্যস্ত থাকি, সবাই জানেন। আমি এই কাজ করতেছি, এই খেয়াল করতেছি, আমি যেই কাজ করি সেই কাজের থেকে আমি মনে করেন আমাকে করতেই হবে, নাই এখন আমার যদি জান না চলে। সকালে অনেক শরীর খারাপ লাগতেছিল, যেহেতু আম্মা রুটি বানাইছে, আমাকে খাইতে হবে ভাত। রুটি খাইলে তো গ্যাসের সমস্যা বেশি হবে, আটার জিনিস খেতে পারি না, তার কারণে আমি ভাত চুলায় দিয়ে নেমে এসে আবার শুয়ে পড়ছি। এই দেখেন বিছানা এরকমই আছে, দেখেন আমি যেমন শুয়ে আছি তেমনই আছে। আর আমার এই পাগলিটা হাসাহাসি করছে, কষ্টে কান্না আসতেছে। তারপর মেনলি সমস্যা যে কষ্ট হলেও, দুঃখ হলেও, অভাব হলেও মানে সবচেয়ে কাছের মানুষ আগে থাকতো, বাবা মা বিয়ের আগে, আর স্বামী সব কিছু বুঝে। কিন্তু আজকে আমার পাশে আমার স্বামী নাই, তাও আমি অনেক চেষ্টা করি নিজেকে। আমাকে বলে চিকিৎসা করতে, কিন্তু আমি তো চিকিৎসা করে বুঝি না, রোগ ধরা পড়ছে সিস্ট লিভারে, কিন্তু ওষুধ খেলে তো অনেক অন্যরকম হয়ে যায়, আমি ভয় পাই। আমার অনেক রকমের সমস্যা হয়ে গেছে, তার মধ্যে এখন মেন সমস্যা গ্যাস্ট্রিকের। গ্যাস হলে চোখে স্ট্রোক করে, চোখের মধ্যে কষ্ট হয়। দেখেন পাগলিটা কী করছে। আমি রাতের বেলা যতবার খারাপ লাগছে ওকে বুকে টেনে টেনে নিয়ে শুয়ে আছি। যখন অসুস্থ হয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যখন ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে থাকে, যদি একটাবার খোঁজ নেয়, ফোন করে, তখন তো ভালো লাগে। আজকে আম্মার পরিস্থিতির জন্য আমি একটু কষ্ট পাচ্ছি। আম্মা যদি সুস্থ থাকতো, একদিন অসুস্থ থাকলে আম্মা রান্না করতো, আমি রেস্ট নিতে পারতাম। কিন্তু আসলে তো রেস্ট হয় নাই কোনো দিনে। বাচ্চা কাচ্চা হলে মানুষের 3 মাস 4 মাস করে রেস্ট করে, কিন্তু আমি তো তা করি নাই, আমি নিজেই করি নাই, কারোর দোষ নাই। আমার হাজব্যান্ড যাইতেও দেয়নি, আমি করিও নাই, এটাই হয়। কি এখন গেল? তুমি তো ডাক্তার দেখাও না। আপনারা সবাই আম্মুকে বলবেন ডাক্তার দেখাতে। আম্মু ডাক্তার দেখায় না, এখন দেখেন অসুস্থ হয়ে গেছে। আজ 3 দিন ধরে একদম অসুস্থ। দেখেন, কালকে শুকায় রাতে, গেছে 3 দিনে। তারপর রাতের থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ, খালি গ্যাস, এত পরিমাণ গ্যাস, খালি বমি হচ্ছে, সারা রাতই জাগা। আজকে একটু কাজও করে নাই, জুবা রান্না করছে। ওর দাদিরও অবস্থা খারাপ, ওর দাদি চলে গেছে রাজশাহী, ডক্টর দেখাইছে ঢাকাতে, কিন্তু পাইলসের ডাক্তার না দেখায় আমার স্ত্রী হিট করে স্যাক দেওয়া লাগতেছে, অনেক কষ্টদায়ক। আসলে এগুলো দেখতেও খারাপ লাগে, কেমন যেন কষ্ট হয়। সবাই দোয়া করবেন আম্মার জন্য, আম্মা যেন সুস্থ হয়ে যায়। আমার ক্ষণিকের জন্য মাথা ব্যথা ওঠে, কিন্তু আমার মাথা ব্যথা উঠলে আমি অনেক কষ্ট করি, ওষুধ এটা ওটা খেয়ে কমাই। ঠিক আছে। কিন্তু আজকে দেখতেছি আমার শেষ পর্যায়ে মাথা ব্যথা, মনে হচ্ছে আমাকে শেষ করে দিবে, আমি আর পারতেছি না। নাকের পলিপাসে চলে। এখন গরম পানি কি দিয়ে আসতে নাকের বলবে? পলিপাস এই পর্যন্ত চলে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ঘুমও। পানি দিয়ে আসছো তুমি? হ্যাঁ, পানিটা নিয়ে আসেনি, আমি নিয়ে আসতেছি, তোমার হাত পুড়ে যাবে না।
সেই ভোর 4টার সময় না পারি মিতা আজকে আমাদের যুব রান্না করছে, সাদি অসুস্থ, আল্লাহ রহমত যা করছে আলহামদুলিল্লাহ। কি খাবে কও? ও তো এমনি টুকটাক কাজ করে, কিন্তু ওই যে রান্না করতে দিই না আমরা, সাদিয়াই যায় না, তাই না? ও কাজ কাম করে কম্পিউটারে, আমি ডাক্তারখানায় এই যে গেছিলাম তো। ভাজি আর বেগুন আর আলুর বেগুনের চাক করছে, আর এই যে পটল ভাজি। মাশাআল্লাহ। হ্যাঁ আমি ওকে বুদ্ধি দিলাম আলু দাও, ঢেঁড়স তো অল্প। রাবেয়া তো ছোট করে না তো, করছে ভালোই করছে, তোমরা তো খাইতে পারবে না, চারটা ভাত। আমার বিপদ আসতেছে বাড়িতে, খাবে? খামারগুলো খাই নেবে না। লেবু খাচ্ছি বাজার পায় আমার গায়ে তো কাঁপতেছে। আসলে ভিডিও সারাদিন করেই নাই, একটু ভিডিও করে না। সব ভালো আছে, খালি একটু হ্যাঁ ঠিক আছে। আমার হইতে দাও তো একটুখানি, খোলা ভাত দেখাবো, ভালো লাগে আমার। আরেকটু বেশি না। মশমশা মুড়ি আছে। আয় আমার কাছে। দাদি ডাকছে, যাও, সারাদিন তুমি আসো নাই, যাও। ওর মার অসুখ বলে ও মার কোলের মধ্যেই শুয়ে আছে, আর আমিও আজকে সময় পাইনি। তা করলাম যে আমার ওর যুব রান্না কথা। করছে। ওর কথা মনে করতেছে আম্মু মরে যাবে। খালি খালি এমন জিভ দিছে, আটতেছে মুখ টুক সব কিছু। খাওয়া দাও, খাওয়া দাও। বাবুর জন্য দুধ সুজি বানানো হচ্ছে, এখানে দুধ দিয়ে সুজি দিয়ে বানানো হয়েছে। আর আজকে তো সারাদিন রান্নাঘরে আসেনি, বাইরের ওয়েদারটা অনেক ভালো। আজকে বিকেলটা অনেক খানোর জন্য আসলাম। এখন যুবা মিতাফুমা আর শোভা খাবে, তার কারণে আজকে সারাদিনটা আমি তেমন কোনো কাজ করি নাই, রান্না বান্নাও করতে পারি নাই। এখন মিতাফুমা যুবাকে শোভাকে মুড়ে মেখে দেবো। আজকে সন্ধ্যার নাস্তা, সন্ধ্যার নাস্তা মুড়ি আর ছোলা আর মাখানো মাখানো করে লেবু দিচ্ছি। দিবা না? হ্যাঁ লেবু না, লেবু দেবো না, সরিষার তেল দিয়ে দিচ্ছি। মেনলি সরিষার তেলটা অনেক মজা হয়। জোর করে দেখে আনছি, আমার অনেক খিদা লাগছে তাই। একটু খাইয়ে দেখো না। কমপ্লিট হয়ে গেছে না? খাবো। এটা যুবার জন্য আর এটা শোভার জন্য। এখন দুই ফো ভাস্তি খাবো। খায় দেয়। এখন রান্না করতেছি ভাত। রাত যেহেতু দুপুরবেলা আমি রান্না করি নাই, যুবা রান্না করছিল। আর এখানে দিলাম শাক ভিজায়। আম্মারা আসতেছে রাজশাহী থেকে, বলতেছে সারাদিন কিছু খাই নাই। ছোটো মাছটা চচ্চড়ি করব, ডাঁটা মূলা আলু দিয়ে। আমি সারাদিন পর রান্না করতেছি, এখন কাঁচা মরিচ দিয়ে ছোটো মাছ রান্না করবো। ডাঁটা করলা আছে এখানে, মূলা আলু বরবটি সব জিনিস দিয়ে হাতে মেখে রান্না করতেছে। এই যে মশলা দিয়ে দিচ্ছি এখন। আমার এরকম তরকারি অনেক মজা লাগে, কার কেমন লাগে অবশ্যই জানাবে। আমার খুব পছন্দের তরকারি এগুলা। টাটকা টাটকা যখন পেয়ে গেলাম, মনে করলাম একটু রান্না। রান্না শেষ, ছোটো মাছ চচ্চড়ি করছি আর শাক ভাজি করব। রাতের খাওয়া কিন্তু আজকে দুপুরে রান্না বান্না তেমন হয় নাই, বিধায় এখন রান্না করতে হচ্ছে। ভাজি করব, তার জন্য ফড়ঙে দিলাম রসুন, দিয়ে দিলাম আমার একটু রসুন বেশি করে দিলে শাকে মনে হয় ভালো লাগে খাইতে।
তার জন্য আমি একটু রসুন বেশি করে দিই। রসুন দিতে হবে। শুকনো মরিচ দিচ্ছি একটা সেন্টের জন্য, একটু কাঁচা মরিচও দিয়ে দিই। আবার কাঁচা মরিচটা কাঁচা যখন নামানোর একটু আগে তখন দিলেই ভালো লাগে খাইতে। তাই না? হ্যাঁ। আমি দুইটা একসাথে দিয়ে দিই। আর শাক ভাজিতে একটু রসুন পেঁয়াজের পরিমাণে বেশি। অর্ধেক শাক ভাজি করলাম আর অর্ধেক। মেয়ে মানুষের এটাই জীবন, শরীর অসুস্থ নিয়েও কাজ করা লাগে। ভাবছিলাম যে আজকে রান্নাই করতে পারবো না, একবেলা শুয়ে থাকি, পরের বেলায় ওইটি রান্না করি, কিন্তু এত শরীর খারাপ লাগতেছে, আবার তো পেটেও খাওয়া লাগবে মনে হচ্ছে। কতদিন খাইনি তাই মনে হচ্ছে জানেন। আর এরকম ধরনের তরকারি আমার অনেক পছন্দ। আর গ্যাসটা যে অনেক কঠিন বাঁকা উঠে, তখন খাইতে পারো না, যে বমি করতে করতে শাকটা একদম টাটকা, তার জন্য আমি রান্না করতেছি। আজকে শাক আজকে রান্না না করলে ভালোও লাগে না। পানি খাওয়া যাবে, হ্যাঁ পানি খাওয়া যাবে। শুকনা শুকনা শাক ভাজি হবে আর গরম ঝরঝরা ভাত। এখন লবণ সেটা দিব। আর একটু পাওয়া যায়, আর একটুখানি পাওয়া যায়। একটু পরে আমাদের দিলে হয় না, ভালো ভালো। হাসি হচ্ছে, এক গ্লাস ফ্যান দিয়ে আসি। মা হাসি করে মাথা ঘুরে গেল আমার কথা। হ্যাঁ, রসুনের সঙ্গে সবুজের সঙ্গে হলুদ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, অনেক মজা হয় এই শাক ভাজি। সবুজ শাক তো খাইতে অনেক মজা হয়। এর থেকে করল্লা বের হচ্ছে। আর করল্লা ভর্তাটা আমার অত্যন্ত পছন্দের খাবার। ভাজি, ভর্তা, চচ্চড়ি যা করে দিবেন আমি তাই খেতে পারবো, আমার এত মজা লাগে। সারাদিন পরে তৃপ্তিময় খাওয়া হচ্ছে না? হ্যাঁ, আমার পছন্দের সবজি, পছন্দের মাছ, বলো না সব কিছু। শাক, করল্লা ভর্তা অনেক মজা হয়েছে। আর করল্লা ভর্তা আমি তো ফুম্মা করছে, আর সবগুলো আমি রান্না করছি। এখন ডাটা আর তুমি সব করছো, আমি টাকা দিছি। মনে হচ্ছে আমি 10 বছর পর ভাত খাচ্ছি। আসল রাঁধুনি যদি পড়ে থাকে তাহলে আর খাওয়ার স্বাদ হয়। বিসমিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ সবাই পারি খাবার। অনেক মজা হয়েছে। খুব সুন্দর। এটা- তোমার অসুস্থ মনে হচ্ছে না? এরা গরম গরম ছাড়া ভালো লাগবে না, ঝাল কম তেল কম যে। থামো একটুখানি, দাঁড়াও না, এটা একটু ভিডিও করছি আম্মু। তো সারাদিন খাইনি করে এখনই আসি খাবো, এখনই খাবো। হ্যাঁ, ময়না অসুস্থ আরো বেশি হয়ে গেছে এখন। আব্বুর আবার অপারেশন করা লাগবে। আমার পাইলসের অবস্থা খারাপ। দেন আম্মা ভাত দেন। তোমার করা যাবে? তাহলে করো দুজন, কিন্তু তাহলে যাইতে হবে। ইস, ডাল দিয়ে খাচ্ছ? আজকে জুবা ডাল রান্না করে যে একদম পাতলা। সারাদিন কিছু খাই না, খায় এসে বসে হোস্টেলে রান্না করে অনেক পাতলা। সময় পাইনি খাওয়ার। ওই যে ডাক্তারের সিরিয়াল ডাক্তার দুজনে 2 ঘন্টা দেখলো। প্রথম সিরিয়াল আমরাই প্রথমে, মানে আরো 9 জন একদম পাগল হয়ে যাচ্ছে। ভাইজান কে ফোন দিল? লেবু একটু দাও। আমার আজ 3 দিন ধরে না, এখন লেবু কাটার পরে। কাটাই আছে। তাহলে ওই লোককে বলে অনেক ভাইজান শুধু একটুই করে দিতে হবে। ডাক্তার বলছে অপারেশন করতে 10 দিনের ভিতরে, মানে আরো সমস্যা বাড়ায়। আপনি পাইস তাহলে ঢাকার ডাক্তার কি কইছিল? আমাদের ডাক্তার দেখেই নি। কারখানার রাস্তা দেখি আমি বাবুকলে চলে যাই। এত কষ্ট হচ্ছে পাইসের জন্য।
আরে ইস্ত্রি হিট করেছি এক দিচ্ছে কিসে? আপনি ইস্ত্রি করে সেক এক ইস্ত্রি হিট করেছি এক দিচ্ছেন না, তাহলে কত কষ্টদায়ক এই জিনিস। অনেক কষ্ট। আমার আর একটু সাদিয়ার শরীর সুস্থ হলে আর দেখলে অবাক হয়ে যাবে। ভাবে শোনে আমি কোলে নিতে পারবো না বাটা। ও ডাক্তার দেখায় 3 দিন ওষুধ খাওয়ার জন্য রেস্ট দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমরা ড্রাইভার খাবো দরকার হলে। আজকে ভাবতেও পারিনি রান্না করব, কিন্তু আম্মা যখন বললো বাজার তুলবে না? সারাদিন আমি আমি তুলতেছি, খাই হ্যাঁ, নাই ও বুঝছেন, মেলা কথা তুলছে। তখন আমি ঘরের মধ্যে বসে কিন্তু ঝিমাচ্ছি আর শাক বাজতেছে। আর তখন ওই আল্লাহ শক্তি দিবে। দৌড়াই সেই ভাত চুলাই দিছি, এইগুলা করছে অত তো শাশুড়ি খায় হ্যাঁ। সারাদিন খাবে। খাবে। শাশুড়ি দুজনেই খায়নি। আর আমি কিন্তু পরশু আজ 4 দিন ধরে কিন্তু আমার অনেক অবস্থা, কালকে রাতের থেকে সারা রাত এক ফোঁটা ঘুম আসে তো না। এটা শুধু আমার জন্যই রান্না করছে এটা? না, আমরা সবাই সবার খাইছে। হ্যাঁ, ঠিক আছে, এইটাই খাবা। এই আর ধরনের আমি তাই খাবো। খাবো, আমি খুব হ্যাঁ, কষ্ট হচ্ছে সত্যি। দেহ- অনেক দেহ বাঁচাও। অনেক হচ্ছে শরীর খারাপ, আর এমন হচ্ছে 10 বছর পর ভাত খাইছে। ধরেন কাজ কাম আমি হাসপাতাল থেকে এসে এই ভাত দিছে ও ভাত দিছে ও দুধ গরম করে দিছে, তারপরে সুজুবা দেখি কি যে ডাল ভাত সব খাই। এই কাকি, তুমি কি দাদির ভাত লিয়ে যাচ্ছ? একলা কোটা বসা করে এটাই একটু অবাক। তরকারি দেন। তারপর একটু মা তুই এগুলো কিছু লাগিস না, তারপর রাবে আসে গেল। স্টেশনে আমার চশমা দিয়ে আসছে তো। আমি তখন চলে গেছি অলরেডি, দেরি হয়ে আমি যাবে। বললাম নিতে তরকারি নিয়ে যাও। আর মা বললো যে চাচি চাচি মাম্মা আপনার বয়স হয়ে আমরা গেছে তো, এখন চিংড়ি একটু মাছ খাবো। হ্যাঁ ভালো হ্যাঁ, হবে না। চলো চলো চলো। একটু শক্ত হবে, ভালো লাগছে, একটু ওষুধ নিয়ে গেছে। আর সবকিছু ঠিক আছে? খাবার সারার চিংড়ি মাছ দিয়ে বরবটি সারা বড়ি ভাই এখন কেমন খুশি লাগছে? অনেক খুশি নাকি? বড় দাও চিংড়ি মাছ। আর গরম 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 গরম। সিদ্ধাতুল বিদায় দাও মা, বাবাই। বলো।